তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই বুকে চমক দিয়ে তাই রাখো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে, পাখি এলো নিরে, শুধু আমার হিয়া মিশু পাগল আমাকে বলছো তুমি দুঃখ জাগানিয়া? তুমি আমার সমুদ্রের অগম পারের দিতে, যেদিন এলে চক্ষু করিতে আমার হৃদয়ে লোনা জলের হাওয়া এসে ধাক্কা দিলে। আমার কাজের মাঝে মাঝে কন্যা ধারার দোলা তুমি থামতে দিলে না যে। কাজের মাঝে মাঝে কন্যা ধারার দোলা আমায় পরশ প্রাণ সুধায় ভরে তুমি যদি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও আমি আগে তার খবর পাইনি। কেন? রঞ্জনের কাছে? কে? রঞ্জন? না গো না, দুই হাতে
দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়। বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভেতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেওয়া বাঘের দুই গুরুর মাঝখানে তীর মেরে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে নিয়ে যেমন সে তল পার করে, আমাকে নিয়েও সর্বস্ব পণ করে হার জিতের খেলা খেলে। সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। পাগল ভাই, একদিন তুমিও তো তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলাম না। তারপর কত কাল তোমার খোঁজ পাইনি। কোথায় তুমি গেলে বলো তো? আমার তোরে ছিল চেনা বাঁধন যে তার গেল খুনে, আরে হাওয়ায় নিয়ে গেল। ও চোখের জলে লাগলো দুঃখের পারাবার পাগল ভাই, সেই অচেনার ধার থেকে এখানে যজ্ঞপুরী সুরক্ষ খোদার কাছে কে তোমাকে আবার টেনে আনলে? একজন মেয়ে হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায়, সে আমাকে তেমনি করে ধুলোর মধ্যে এনে ফেলেছে। আমি নিজেকে ভুলেছিলাম। পাগল ভাই, সে তোমাকে কেমন করে ছুঁতে পারলে? তৃষ্ণার জল যখন আশার অতীত হয়, মরিচিকা তখন সহজে পড়ে, আর তারপরে এই দিকহারা নিজেকে আর খুঁজে পাওয়া যায় না। একদিন পশ্চিমে জানলা দিয়ে আমি দেখছিলাম মেঘের সর্বগুণ, আর সে দেখছিল সর্দারের সোনার চূড়া। আমাকে কটাক্ষে বললে, ওইখানে আমায় নিয়ে যাও, দেখি কত বড় তোমার সামর্থ্য। আমি স্পর্ধা করে বললুম, যাবো নিয়ে আনবো তাকে সোনার চূড়া নিচে। তখন আমার ঘোর ভাঙল। পাগল ভাই, আমি এসেছি, আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। পাগল ভাই, সোনার শিকল আমি ভাঙবই। স্বাদ ছিল, তাই কইতে কথা বাঁধছিল। দুয়ার খুলে দেখিনি, ওই একটি বড় মাঠ ছিল। যখন তুমি দাঁড়াও এসে আন্ধারে রোদ্দুরে ভেসে, হাসির ছটা ভুলিয়ে গেল, ভিতরে কেউ কাঁদছিল। ওই একটি বড় মাঠ ছিল। কোমল দরদ দিয়েছ তাই, রাত ভেজানো বনের লতায়, এক দিবসের প্রেমে
প্রখর স্বরবিরহ বাজছিল। দুয়ার খুলে দেখিনি, ওই একটি বড় মাছ ছিল। ডাকাত ভালো মানুষ সেজে আড়ালে হাত কামড়ে নিজের রক্ত চোষা এক ছাপোষার হৃদয় হরণ সাত ছিল, বহুকালের সাত ছিল, তাই কইতে কথা বাজছিল। দুয়ার খুলে দেখিনি, ওই একটি বড় মাছ ছিল। কেন অন্তহীন বিরহের গান, কেন অন্তহীন বিরহের গান, মোর কণ্ঠ সে কেন অন্তহীন বিরহের গান, কেন অন্তহীন বিরহের গান, মোর কণ্ঠ সেধে যায়। কেন একলা আধারে, কেন বসে সারা বেলা বয়ে যায়। কেন অন্তহীন বিরহের গান, কেন অন্তহীন বিরহের গান, মোর কণ্ঠ তাদের দুজনের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10ই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30শে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে
ছেলেটি বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকিবুকি কাটল। 12 ডিসেম্বর গোলাপ গাছে কুঁড়ি ধরল। মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করল, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়েও সুন্দরী আছে কত। আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়েও বড় লোক এখানে কম আছে? তাহলে ভালোবাসি ভালোবাসি তার আবার কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করল। সবাই এক বাক্যে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটে, সেটা না বুঝে বেশি এগোস না। 3রা জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও? কই, চাইনি তো কিছু। ভালোবাসো অথচ চাও না? তাহলে না চাইলে জানি পাওয়া যায়, তেয়া গেলে আসে হাতে। এ তো গান, শুধুই গান, তাছাড়া কি? যদি কিছুই না চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই। চাইবো কেন? তুমি সত্যিই অদ্ভুত। 10ই ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনে পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি। সারা রাত সুরের সেই মায়াবী আলোয় তুমি নাচছিলে, অসামান্য অনন্য সে নাচ। ধ্যাৎ, কাল সারা রাত আমি ঘুমিয়েছি। আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন শুনতে হবে। 12ই মার্চ ছেলেটি বাঁশি বাজালো, মেয়েটি শুনল। সময় থমকে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামল, মেয়েটির 2 চোখ ভরা জল। বলল, অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া। এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া। মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতিস্বর, গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর। ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে খাওয়া। এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। কালকেউটের ফনায় নাচছে লক্ষিন্দরের স্মৃতি। কালকেউটের ফনায় নাচছে লক্ষিন্দরের স্মৃতি। বেহুলা কখনো বিধবা হয় না, এটা বাংলার রীতি। ভেসে যায় ভেলা এবেলা ওবেলা, একই সবে দেহ নিয়ে। আগেও মরেছি, আবার মরব প্রেমের দীপ্তি দিয়ে। আমার স্বপ্নে বিভোর হয়ে জন্মেছ বহুবার। আমি ছিলাম তোমার কামনা, বিদ্রোহ চিৎকার। দুঃখ পেয়েছ যতবার, যেন আমায় দিয়েছ তুমি। আমি তোমার পুরুষ, আমি তোমার জন্মভূমি। যতবার তুমি জননী হয়েছ, ততবার আমি পিতা। কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই। আবার আসবো, আবার বলবো, শুধু তোমাকেই চাই। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটায় আমার দেখা হতো না। তুমি রাত বাড়িয়ে দিলে, তুমি রাত বাড়িয়ে দিলে। এমন একটা পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা
ভালোবাসার দেশটায় আমার দেখা হতো না। বুকের মাঝে বোমা হয়ে ছিল কোয়েলা, বুঝিয়ে নিছিলাম যতদিন আমি একলা। বুকের মাঝে বোমা হয়ে ছিল কোয়েলা, বুঝিয়ে নিছিলাম যতদিন আমি একলা। তুমি ফাগুন এনে না দিলে, তুমি ফাগুন এনে না দিলে সেই পাখিটার তোমার সঙ্গে দেখা বলে। ভালোবাসার দেশটায় আমার দেখা হতো না। ঢেউয়ে ঢেউয়ে উঠান বাতাস শুকে পড়েছে, ধুধু এক মরু যেন নদী হয়েছে। ঢেউয়ে ঢেউয়ে উঠান বাতাস শুকে পড়েছে। দিন রাত চোখে গেছে মনে ধরেনি, কোনো কিছু দিয়ে মনের পাতা ভরেনি। দিন রাত চোখে গেছে মনে ধরেনি, কোনো কিছু দিয়ে মনের পাতা ভরেনি। তুমি এখন না সেখানে, তুমি এখন না সেখানে, আজ কিছুই লেখা হতো না তোমার সঙ্গে দেখা বলে। ভালোবাসার দেশটায় আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে, তুমি না হাত বাড়িয়ে দিলে, এমন একটি পথে চলা শেখাবো তোমার সঙ্গে দেখা বলে। ভালোবাসার দেশটায় আমার দেখা হতো না। এবার আমরা প্ল্যান চেঞ্জ। খুব চেনা একটি কবিতা, সুবোধ সরকার, সুবোধদা এসেছিলেন, সুবোধদার লেখা একটি কবিতা, সবার ভীষণ পরিচিত। কবিতাটির নাম বেলুট। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরে সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে
এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকা চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন। গঙ্গার তীরে সন্ধ্যা নামছে, আমার ভেতরেও সন্ধ্যা নামছে। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারবে না। কবে হবে আমার শুদ্ধ প্রাণ? কবে যাব আমি প্রেমে সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন। কতদিনে হবে সে প্রেম সঞ্চার হয়ে পূর্ণকাল? বলবো হরি আমরা একটু ভিন্ন ভিন্ন স্বাদ রেখেছি আমাদের পরিবেশনার মধ্যে। আমরা যখনই সন্ধি এই অনুষ্ঠানটি করি মঞ্চে, এটা নিয়ে ৪র্থবার, প্রতিবারই আমরা একটু চেষ্টা করি ভিন্ন স্বাদের অনুষ্ঠান পরিবেশন করতে। এবারও যে অনুষ্ঠান আপনারা শুনছেন, সবসময় সৃজনকে তেমন গান আপনারা গাইতে শোনেন না। অন্তত একটু আগেই শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায় যে গানটিও গাইল তোমার সঙ্গে দেখা না হলে, তো সেই গানটি ওকে সাধারণত যারা আর কি ওকে শোনেন তাদের কাছে একটা অবাক করার মতোই ঘটনা, যে আমার যেটা বক্তব্য, আমি যেটা বলি বারবার,
তো এক্ষুনি আমাকে থামিয়ে দেবে। সব ধরনের গান ও এতটাই সাবলীল, যখন যে গান গায় আমার খালি মনে হয় এই গানটা নিয়েই কেন বেশি চর্চা করে না, মানে এটা বারবার মনে হয়। এবং এখানে যারা আমাদের সব গুণী শিল্পী বন্ধুরা রয়েছেন ওরাও সবাই একমত আমার সঙ্গে। কেউ বলবে না, হ্যাঁ, প্রত্যেকেই মনে মনে আমাকে হ্যাঁ করছে। আমি জানি, আমি মানুষকে মন বুঝতে পারি। আচ্ছা, তো সেই বিষয়টাই, সেটাও আপনারাও, আমি দেখেছি আপনাদের প্রত্যেকের চোখ মুখ, আমি ভীষণভাবে খেয়াল করছি যে মুহূর্তেও গাইল এই গানটা সকলের চোখ মুখগুলো উজ্জ্বল হয়ে উঠল। আমি বলতে চাইছি ওকে, সেটাই আর কি। তো যাই হোক, আমরা এবার একটু পুরাতনের দিকে যাই, যাকে বলা হতো মল্লিকা-ই গজল, সেই আখতারি বাই। তার জীবনের ঘটনা, তার জীবন, সেটা নিয়ে আমাকে একটি লেখা পাঠিয়েছে আমার খুব বন্ধু। একটু আগে ছোটদের পরিবেশনা দেখেছেন আপনারা, সুজান মিঠি, ও আমাকে লিখে পাঠিয়েছে। এবং আখতারি বাইয়ের গাওয়া বাংলা গান সেটি সৃজন শোনাবে। আমি একটু আপনাদের শোনাই সুজান মিঠির লেখা। বৃদ্ধ উস্তাদ মেয়ের শেখানোর নামে শিখিয়ে নিচ্ছিলেন শরীর। সারেঙ্গির ছড় সরিয়ে রেখে অরুতে আঁকলেন লোভ। দেখো বিপ্পি, এভাবেই সুর ছুঁয়ে যায়, খেলা করে যায় গায়ে। গা ঘিন ঘিন করে উঠল ছোট্ট বিপ্পির। বিহারের সঙ্গীত প্রিয় রাজা সারা রাত ধর্ষণের পরে তরুণী আক্তারের গর্ভে পুঁতে দিলেন শামিমা নামের বীজ। জাপানের সাথে বালি বললেন, খাও দাও আরাম করো, গান নয়। 7 বার গর্ভপাতের পর ডাক্তার স্বামী আব্বাসী সাহেবকে ডেকে বললেন, একমাত্র গানই পারে তাকে বাঁচিয়ে রাখতে। আব্বাসী সাহেব দয়ালু মানুষ, বললেন গান থাক, তবে ঘরের মধ্যে। বেতারের নব ঘোরাতেই বেজে উঠল ভরা বসন্তের কোকিলের সুর। ঘোষিত হল শিল্পীর নাম, বেগম আখতার। কলকাতার এত বড় চ্যারিটি শো, বড় বড় শিল্পীরা অনুপস্থিত, সকলে উদ্ভ্রান্ত, পরিণতি ভয়ঙ্কর। বিপ্পি পারবে সামলাতে? পারবে জানাব, খুব পারবে। গজল শুরু হতেই মেঘ কেঁদে উঠল, বৃষ্টি নেমে এলো। দর্শক আসনের আনন্দ ময়ূর হয়ে উঠল মুহূর্তে। জোছনা করে ছোয়ারি শুরু হতে না হতে আকাশে গোল চাঁদ হেসে উঠল। সেই ছোট্ট দিব্যের বিষের স্পর্শে নীল হয়ে যাওয়া কণ্ঠ অমৃত হয়ে উঠল। বেজে উঠল ঘোষণা, আজকের শিল্পী বেগম আক্তার। ভিজে যাচ্ছে ধুলো, গড়িয়ে পড়ছে গান, চিবুক দিয়ে নেমে আসছে আনন্দাশ্রু। কানের ভেতর দিয়ে মরণে প্রবেশ করেছে আলো। বেগম আক্তার গেয়ে চলেছে, বেগম আক্তার গেয়ে চলেছে, বেগম আক্তার গেয়ে চলেছে। চুপি চুপি চলে না গিয়ে, চুপি চুপি চলে না গিয়ে, সে কেন বিদায় নিল না সে? চুপি চুপি চলে না গিয়ে, চুপি চুপি চলে না গিয়ে, চুপি চুপি চলে না গিয়ে, সে কেন বিদায় নিল না সে? চুপি চুপি চলে না গিয়ে, সে কেন বিদায় নিল
কেঁদে মায়া ছলনা করে কেঁদে আমি তো রাখিনি হাত বেঁধে শুধু ভুল করেছি ভালোবেসে শুধু ভুল করেছি ভালোবেসে চুপি চুপি চলে না চুপি চুপি চলে না গিয়ে সে কেন বিদায় নিল না সে চুপি চুপি চলে না গিয়ে সে কেন বিদায় নিল না সে কেন বিদায় নিল না সে কেন বিদায় নিল না এবারে আরো একজনের কথা বলবো যে আচ্ছা বেশ সময় এগোচ্ছে বলে আমাদের একটু অনুষ্ঠানের ছোট করতে হচ্ছে আর কি। আমরা যে পরবর্তী নিবেদনে যাব ভেবেছিলাম সেটা আজকের জন্য তোলা থাক। এখন বরং একটা যদি তুমি দাদা ঠাকুরের গান গাও, রসিক দাদা ঠাকুর, একটু হাস্যরসের গান। রসিকদাদা ঠাকুরের বিভিন্ন ধরনের গান আমরা পাই, কিন্তু তার মধ্যে আমার খুব পছন্দের, খুবই পছন্দের দুটো গান নেশা নিয়ে, মানে নেশা কিভাবে করতে হবে, মানে যে নেশা খুব বিখ্যাত যে দুটি নেশা আছে, একটি শুষ্ক একটি আর্দ্র আর কি, সেই দুটি নেশার গান। তো আজকে বরঞ্চ আপনাদের দুটো গান শোনানোর সময় হবে না, একটাই শোনাচ্ছি, আর্দ্র নেশার গানটি আমি শোনাচ্ছি। এই নেশা বিদ্যার মতো একটি বিষয়, মানে বিদ্যা যেরকম গুরুমুখী, এই নেশাও গুরুর থেকে শিখতে হয়। ভূতলে বোতলে যায় আছে আরাম, ভূতলে বোতলে যা আছে আরাম, ভূতলে বোতলে যায় আছে আরাম, এমন কিছুতে না আরে বোতল সেবা করে নাই যে বা কি করিল দুনিয়া। বোতলে বোতলে যায় আছে আরাম, বোতলে বোতলে যায় আছে আরাম, এমন কিছুতে নাই বোতল সেবা করে নাই যে বা কি করিল দুনিয়ায়। এই ধরা ধামে বোতলের নামে প্রাণটা যাহার নাচে, চুরি ঘোড়া গাড়ি বাড়ি জমি দাদি তুচ্ছ তাহারি কাছে। মোদিরা সাধন বোতল আরাধন, মোদিরা সাধন বোতল আরাধন, ভজন করিতে পারে পারে দুইজন সেই মহাজন। ধন্য এই সংসারে, ধন্য এই সংসারে।
সাধনার প্রণালী মন দিয়ে শুনুন, কিভাবে সাধনা করতে হবে। সাধন প্রণালী, সাধন প্রণালী শোনো সবে বলি, প্রথমে গোপনে খাবে। সাধন প্রণালী শোনো সবে বলি, প্রথম গোপনে খাবে। সাধনের বাধা বাবা খুড়ো দাদা করবে সবই মারা যাবে। সহধর্মিনী, এই সাধনের মূল বাধিনীকে কে বাধা দেয়? সহধর্মিনী সাধনে বাধিনী, সহধর্মিনী সাধনে বাধিনী। বাধা দিয়ে কত হবে, কি করতে হবে? রুক্ষ বাক্যে তারে অথবা প্রহারে দুরস্ত করিতে হবে, দুরস্ত করিতে হবে। চপ আদি কাটলেটে রাধি, পুরিও তাহার চাট। মাংস চপ আদি কাটলেটে রাধি, পুরিও তাহার চাট। পাঁচ দস্ত মিলি বসিয়া খাইলে প্রাণটা ভরে রোমাট, প্রাণটা ভরে রোমাট। পুত্র কন্যাগণ, এই সাধনার ফল এবার শুনুন। পুত্র কন্যাগণ রবে অনশন, আর করুণা তাতে। পুত্র কন্যাগণ রবে অনশন, আর করুণা তাতে। আখি জলে মন যদি টলে, বিঘ্ন হবে মুক্তাতে। স্থির আখি জলে মন যদি টলে, বিঘ্ন হবে মুক্তাতে। চারিদিকে দেখো, চারিদিকে দেখো সুনাম তোমার, লোকমুখে যাবে রটি। চারিদিকে দেখো সুনাম তোমার, লোকমুখে যাবে রটি। মুড়িবার কালে রাখিয়া যাইবে খালি সে বোতল। শিব স্রষ্টা, শিব সংহার, শিব পালক। তো আপনি ভগবান শিবের ওই আদ্রটা আপনি খাইতেই হবে। কোনটা কোনটা এটা বললেন, দুটো নেশা হয়, আদ্র এবং আচ্ছা, তাহলে ছোট করে একটু ভগবান শিবকে বাঁচাতে পারে। মজা করে খাও রে গাঁজা, মজা করে খাও রে গাঁজা, সদা মন আনন্দে রবে, সদা মন আনন্দে রবে, সদা আনন্দের দেখা পাবে। মজা করে খাও রে গাঁজা, মজা করে খাও রে গাঁজা, সদা মন আনন্দে রবে, সদা মন আনন্দে রবে, সদা আনন্দে দেখা পাবে। মজা করে খাও রে গাঁজা, জানে ত্রিলোকবাসী লোক, গাঁজা বলি শোক না শোক। জানে ত্রিলোকবাসী লোক, গাঁজা বলি শোক না শোক। যখন হবে আবশ্যক, যখন হবে আবশ্যক, আফগানিতে গেলে পাবে। মজা করে খাও রে গাঁজা, সদা মন আনন্দে রবে, সদা মন আনন্দে রবে, সদা মন আনন্দে রবে, সদা আনন্দের দেখা পাবে। মজা করে খাও রে গাঁজা, সদা মন আনন্দে রবে, মজা করে খাও রে গাঁজা, মজা
সময় এগোচ্ছে, আমরাও অনুষ্ঠানের শেষের দিকে প্রায় চলে এসেছি। শুরু করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে যে রক্তকরবী রচনার 100 বছর। এবছরটা আমাদের বাংলা গানের একজন স্রষ্টা, শুধু বাংলা গান কেন, একজন সঙ্গীত স্রষ্টা, রবীন্দ্র পরবর্তী যুগের একজন কবি, একজন গীতিকার, একজন সুরকার, একজন শিল্পী, একজন স্বয়ং সম্পূর্ণ শিল্পী, শ্রী সলিল চৌধুরী, তাঁরও 100 বছর। আমরা পরবর্তী যে নিবেদনে যাচ্ছি, সেই নিবেদনটি তাকেই শ্রদ্ধা জানিয়ে। শপথের একটা ছোট্ট অংশ, সময় নেই, ইচ্ছে ছিল পুরোটা বলার। কত আশা ছিল প্রাণের ছন্দে, জীবনের গীতিলাস্যে, কত ভাষা ছিল ভ্রূণের স্বপ্নে, শিশুদের কলহাস্যে। একটুকু ক্ষেত, ছোট বেড়া ঘেরা, গণ্ডির বাধা হারা, একটুকু ঘর, সকলে ঘরের আনন্দ দিয়ে ভরা, সকলের ভরা খামারে নিজের অন্নটি খুঁজে পাওয়া, সকলে মায়ের চোখ দিয়ে নিজ বাছাটির পানি চাওয়া। আয় সেদিন আমরা উহু করে কেঁদে চোখের নৌকো ভাসিয়ে হতাশার চরে আছড়ে পড়েছি, কেঁদে শুধিয়েছি, মাগো এমনি করে কি জীবনের যত মূল্যের বিনিময়ে বারবার কারো মৃত্যুকে হবে কেনা, মৃত্যুর দামে কবে শোধ দেব জীবনের যত দেনা। সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল, সেদিন আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল। এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পায়নি যে শিশু জন্মের ছাড়পত্র, তারই দাবি নিয়ে সারা কাকদ্বীপে কোনো গাছে কোনো কুড়িরা ফোটেনি, কোনো অঙ্কুর মাথাও তোলেনি। প্রজাপতি যত আরো একদিন গুটি পোকা হয়েছিল, সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। তাই গ্রামনগর, মাঠ পাথার, বন্দরে তৈরি হও, কার ঘরে জলে নিদি চির আধার তৈরি হও, কার বাছার জুটে নিব শুক্র মুখ তৈরি হও, ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও, চোট বাঁধো, ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও, চোট বাঁধো। এই মিছিল সব হারার, সব পাওয়ার, এই মিছিল স্বামী হারা অনাথিনীর চোখের জল, এই মিছিল শিশু হারা মাতা পিতার অভিশাপের, এই মিছিল, এই মিছিল সব হারার, সব পাওয়ার, এই মিছিল, এই মিছিল, এই মিছিল সব হারার, সব পাওয়ার, এই মিছিল। হও স্বামীর, হও স্বামীর, হও স্বামীর, হও স্বামীর। পথে এবার নামো সাথী, পথেই হবে হচ্ছে না। পথে এবার নামো সাথী, পথেই হবে হচ্ছে না। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে যে না হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে হচ্ছে না। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে যে না হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে হচ্ছে না।
যারা পথে এবার নমো সাথী পথেই হবে পৌঁছে না স্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে যারা কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় থেকে তখন তোমার শোষণ বাঁধন মানব না আমার দেশ সবার ছাড়া তো জানব না তোমার শোষণ বাঁধন মানব না আমার দেশ সবার ছাড়া তো জানব না কোনদিন আকাশ বাতাস হবে না জোরে হাততালি হোক আমাদের সত্যি মানে অসাধারণ আমাদের গুণী যারা সহশিল্পীরা যারা রয়েছেন প্রত্যেকে অসাধারণ অসাধারণ। আমরা অনুষ্ঠান শেষ করবো আমাদের শেষ নিবেদন আনন্দটাই থাক সকলের মনে এই আনন্দের রেশটুকু নিয়েই আমরা শেষ করব। আমরা বারে বারে এই আনন্দের রেশ নিয়েই আপনাদের কাছে পৌঁছতে চাই এবং পৌঁছবো। সন্ধির পাশাপাশি আমাদের একসঙ্গের আরো অনেক কাজ আছে সেগুলোর সঙ্গে ইতিমধ্যেই আপনারা পরিচিত হয়েছেন। তেমন একটি কাজ আবার নতুন বছরে যে কাজটি আপনারা আগেও দেখেছেন ভালোবেসেছেন সেই কাজটি আবার নতুন বছরে আসছে ফিরে আসছে আবার সেই কাজটি নিয়েও আমরা আসতে চলেছি। কিন্তু এখন আমাদের অনুষ্ঠান শেষ করব আমাদের শেষ নিবেদন। যে আনন্দ ফুলের বাসে যে আনন্দ পাখির গানে যে আনন্দ অরুণ আলোয় যে আনন্দ শিশুর প্রাণে যে আনন্দ বাতাস বহে যে আনন্দ সাগর জলে যে আনন্দ ধূলির কণায় যে আনন্দ তৃণের দলে যে আনন্দ আকাশ ভরা যে আনন্দ তারায় তারায় যে আনন্দ সকল সুখে যে আনন্দ রক্ত ধারায় সে আনন্দ মধুর হয়ে তোমার প্রাণে পড়ুক ছড়ি সে আনন্দ আলোর মতো থাকুক তব জীবন ভরি সে আনন্দ আলোর মতো থাকুক তব জীবন ভরি। বিমল মগ্ন
হৃদয়